যার জন্য শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাচ্ছি শশাগরা পৃথিবীর অধীশ্বর রাজরাজেশ্বর মহারাজ ভরত তিনি বানপ্রস্থ অবলম্বন করে তিনি শ্রী ভগবানের পাদপদ্ম আরাধনা করবার জন্য তিনি বনবাসে গিয়েছিলেন। বানপ্রস্থ অবলম্বন করে বনযাত্রা করলেন, যে এই কোলাহলের মধ্যে ভগবানের আরাধনা হবে না, অরণ্যের মধ্যে গিয়ে আমি ভগবানের আরাধনা করব। কিন্তু একটা ছোট্ট পর্ণ কুটির তৈরি করে তিনি পদ্মাসনে বসে চোখ বন্ধ করে ভগবানের পাদপদ্ম স্মরণ করছেন। এমন সময় একটা ব্যাঘ্রের গর্জন শুনতে পেল। ব্যাঘ্রের গর্জন শুনতে পেয়ে তিনি তার নেত্র উন্মিলন করে দেখলেন যে একটা আসন্ন প্রসবা হরিণী তাকে তার সঙ্গে খাদ্য খাদক সম্পর্ক, তাকে আহার করবার জন্য ব্যাঘ্রটি লাফ দিয়ে তাকে ধরবার চেষ্টা করেছিল, কিন্তু সেই আসন্ন প্রসবা হরিণীটি অর্থাৎ সেই ব্যাঘ্রের শিকারগ্রস্ত না হয়ে সে তার থেকে দূরে জলে ঝাঁপ দিয়ে গণ্ডকী নদীর জলে, যে গণ্ডকী নদীতে নারায়ণ শিলা অভিশপ্ত রূপে আমাদের কাছে আমরা শালগ্রাম রূপে পুজো করি, সেই গণ্ডকী নদীতে ঝাঁপ দিয়েছি। আর ব্যাঘ্রটা তার লেলিহান জিহ্বা বিস্তার করে সে ওই হরিণীটির দিকে তাকিয়ে আছে যে আমি ওকে কি করে এই গভীর জলের মধ্যে গিয়ে ধরে ফেলবো। আর এই দৃশ্য দেখে মহারাজ ভরতের অন্তরে দয়া হলো। তিনি কি করলেন, আসন ছেড়ে সেই গণ্ডকী নদীর জলে ঝাঁপিয়ে পড়লেন। আর ওই ব্যাঘ্রের আক্রমণজনিত যে তার শরীরের যে কম্পন, তার দ্বারা ওই হরিণীটার থেকে বাচ্চাটা ওই গণ্ডকী নদীর জলেই প্রসব হয়ে গিয়েছিল। আর হরিণী ওই পারে গিয়ে ছটপট করতে করতে প্রাণত্যাগ করল। আর হরিণের বাচ্চাটা কখনো একটুকু জল থেকে মুখটাকে নাকটাকে তুলে একটু শ্বাস নিচ্ছে, আর কখনো ডুবে যাচ্ছে। এমতাবস্থায় মানুষ কি করবে? বাঁচানোর চেষ্টা করবে তো? ঠিক সেই কার্যই করলেন ভরত। তখন ভরত যখন এই কার্য করে ওই হরিণ শিশুটাকে বাঁচাবার চেষ্টা করে জল থেকে তুলে আনলেন, ভগবান বিধাতা রূপে বললেন, এবার তুমি যে তোমার মঙ্গলের পথ অনুসন্ধান করবার জন্য এসেছিলে, তুমি তোমার অমঙ্গলের পথটাকে বরণ করে নিলে। কেন? যদি একটা হরিণ শিশুকে তোমার বাঁচানোর দরকার হয়, তাহলে তোমার রাজ্যের এত প্রজা, তাদের রক্ষা করতে কি অসুবিধা হলো? তুমি তাদের ছেড়ে দিয়ে একটা সামান্য পশুর বাচ্চাকে সংরক্ষণ করবার বা বাঁচাবার চেষ্টা করলে। তুমি কি বাঁচানোর মালিক? ও তার কর্মফলে জন্মগ্রহণ করেছিল, আবার কর্মফলে তার মৃত্যু হতে জলে। তুমি তো ইষ্ট আরাধনার জন্য এসেছ, ইষ্টের আরাধনা করবে, এটাই তোমার কর্তব্য ছিল। তাই ওটা এক ধরনের অভিশাপ তার উপরে বর্ষিত হলো। শিশুটাকে নিয়ে এসে
শুকনো ঘাস দিয়ে প্রখর শীতের জল তার গাঁট থেকে একবারে শুকনো করে মুছে ফেললো। তারপরে আদর করে নিজের বস্ত্র দিয়ে তার গাটাকে মুছিয়ে দিল। আবার জঙ্গলের থেকে কচি ঘাস সংগ্রহ করে নিয়ে এসে তাকে একটা একটা করে খাওয়াতে লাগলো। আর যখন রাত্রিবেলা তখন তাকে কোলে নিয়ে অতি আদর করে তাকে রাখতে শুরু করলো। আর যখন একটুকু বড় হলো তখন বেশ আশেপাশে লাফালাফি করছে, দেখতে খুব ভালোই লাগছে। আর যখন ওই ভরত তার ইষ্টের পাদ পদ্ম আরাধনার জন্য চোখ বন্ধ করে ধ্যান করতে আরম্ভ করতেন, তখন ওই হরিণ শিশুটা পশু হলে আদর তো বোঝে, ওর কোলে লাফ দিয়ে উঠে, কখনো ঘাড়ের উপরে চড়ে বসে, কখনো সে তার মুখটাকে আঘ্রাণ করে কেন সাড়া দিচ্ছে না, কখনো পৃষ্ঠদেশে গিয়ে গায়ের সঙ্গে গা লাগিয়ে ঘর্ষণ করে। যে কোনো প্রকারেই হোক না কেন তাকে ধ্যান থেকে বিচ্ছিন্ন করতে যাচ্ছে। এইভাবে রাজার অন্তিম সময় এসে গেল। কিন্তু প্রত্যহ হরিণ শিশুর জন্য গণ্ডকী নদীর জল একটা পাথরের পাত্রে নিয়ে এসে রাখা, আবার কচি ঘাস সংগ্রহ করে নিয়ে আসা, আর তাকে যত্ন করে খাইয়ে রাখা, রাত্রিতে যাতে কোনো হিংস্র জন্তু তাকে এসে খেয়ে না ফেলে তার জন্য তাকে রক্ষা করবার চেষ্টা। এইসব করতে করতে যখন মৃত্যুর তার আয়ু সূর্য অস্তাচলে এসে যাচ্ছে, তখন সেই ভরত মনে করলেন, আমি তো মরে যাব, কিন্তু আমার হরিণ শিশুটাকে কে রক্ষা করবে? কথায় বলে, ভগবান বলেছেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলে বরং য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ অন্তে যা মতি স্বাগতি। তার দেহত্যাগ করবার সময় হরিণ শিশুরার কথা চিন্তা করতে করতে যখন তিনি দেহ রক্ষা করলেন, মৃত্যুর পরে কোথায় সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর রাজা আর হরিণীর গর্ভে একটা পশুর সন্তান হয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল। সুতরাং ধর্মস্য সূক্ষ্ম গতি, ধর্মের যে বিচার, আমরা অনেক কিছুকে ধর্ম বলে মনে করি, কিন্তু ভাগবত বলছেন না, ওগুলো ধর্ম নয়। জগতের যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এগুলো সব ছল ধর্ম, বঞ্চনার ধর্ম, অজ্ঞানের ধর্ম, অবিদ্যার ধর্ম, অন্ধকার তমচ্ছাচ্ছন্ন ধর্ম। কিন্তু প্রকৃত ধর্মটা কি? প্রকৃত ধর্ম হচ্ছে ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে গীতাতে জলদ গম্ভীর স্বরে ঘোষণা করে জানিয়ে দিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি জগতের সমস্ত ধর্মকে পরিত্যাগ করো, মামেকং শরণং ব্রজ, আমাকে এক জেনে আমার চরণ শরণাপন্ন হও। অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, এরকম পজিটিভ ডিক্লারেশন দিচ্ছেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো। এত বড় চ্যালেঞ্জ কোন দেবদেবীর পক্ষেও সম্ভব না, একমাত্র সর্বারাধ্য লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব। অনেকে বলেন যে যার আরাধনা করুক না কেন তারই আরাধনা হবে, কিন্তু না, এটা হচ্ছে ভ্রান্ত কথা। ভগবান তার নিজ শ্রীমুখেই বলেছেন,
জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মজ্জাজিনোপিমাম। যারা দেবতাদের পুজো করেন তাদের দেবলোকে গতি, স্বর্গগতি হবে। স্বর্গ সুখ, নন্দন কানন, অস্পরার নৃত্য, এই সব ভোগ হবে। সেও কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত দেব সাধনার পুণ্য তার থাকবে। যেই পুণ্য ফল শেষ হলো, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। আমরা দেখতে পাই ৩৩ কোটি দেবতাগণের রাজা দেবরাজ ইন্দ্র, তার কর্মফল শেষ হওয়ার দরুন তিনি এই নর্দমার শুকর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় ৩৩ কোটি দেবতাগণের রাজা, আর কোথায় পচা নর্দমার শুকর? ভাবুন তাহলে দেব সাধনার ফল, পুণ্যের ফল। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা। যারা পিতৃলোকের আরাধনা করে, যারা বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা, বলে তাদের গতিটা ওই পিতৃলোক পর্যন্তই হবে। আর ভূতানি জানতি ভূতেজ্জা, যারা ভূত লোকের উপাসনা করে তাদের ওই ভূত প্রেত লোক পর্যন্ত গতি হয়। আর ভগবান বলছেন জানতি মজ্জাজিনোপিমাম, যারা আমার আরাধনা করে তারা আমার লোকে আমাকে প্রাপ্ত হয়। সেখানে মানুষ অতি সুন্দর সুন্দর যুক্তি দেখায়। কি যুক্তি? আকাশাৎ পতিতং ত্বয়ং যথা গচ্ছতি সাগরাৎ, সর্বদেব নমস্কার চেত কেশবং প্রতি গচ্ছতি। মানে আকাশ থেকে জল যেমন পড়লে হিমালয়ের শিখরে পড়ুক, আর সেই এভারেস্টের সেখানেও থাকুক, বা হিমাচল প্রদেশে পড়ুক, বা সমতল ভূমিতে পড়ুক, শস্য ক্ষেত্রে পড়ুক না কেন, যথা গচ্ছতি সাগরাৎ, সেই জল যেমন সাগরে গিয়ে মিলিত হয়, তেমনি সমস্ত যে কোনো দেবদেবীর উপাসনা করি না কেন, কেশবং প্রতি গচ্ছতি, ভগবান কেশবের প্রতি পৌঁছবে। আচ্ছা বলুন তো, যদি সমস্ত জায়গার জল যদি সাগর অভিমুখে যাত্রা করে, সব জায়গার জল সাগরে যেতে পারবে? যদি সেই মরুভূমির কোন মরুভূমির মধ্যে সেই জলের গতি চলে যায়, মনে করুন হিমালয় থেকে আস্তে আস্তে সাহারার মধ্যে ঢুকে গেল, তার গতি কি সমুদ্রে গিয়ে পৌঁছবে? ওইখানেই শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, শ্রী ভগবান বলেছেন জিয়পন্না দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধেন্বিতা তেপি মামেব কন্তীয় যজন্তীয় অবিধিপূর্বকম। যারা অন্যান্য দেবদেবীর আরাধনা করে, যজন্তি শ্রদ্ধেন্বিতা, শ্রদ্ধাপূর্বক, তেপি মামেব কন্তীয়, হে অর্জুন সেটাও আমার পুজো, কিন্তু যজন্তি অবিধিপূর্বকম, সন্নিটা যোগ আছে বলে যজন্তীয় অবিধিপূর্বকম, অর্থাৎ এটা অবিধিপূর্বক উপাসনা হচ্ছে। ওই উপাসনার দ্বারা আমাকে লাভ করতে পারবে না। যেমন গাছের মূলে জল দিলে শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সতেজ হয়ে যায়, তেমনি ধর্মমূলং হি ভগবান, ভগবান শ্রীকৃষ্ণের যদি সেবা করা যায় তাহলে সকলের সেবা তার দ্বারা হয়ে যায়, আর পৃথক করে অন্য কারো সেবা করতে হয় না। সেই জন্যই ভগবান বলছেন মাম একং শরণং ব্রজ, আমাকে এক জেনে এক কেবলমাত্র আমাতে শরণাপন্ন হও, তাহলে অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। মা শুচ, কোন শোক করো না। কেন জগতে একটা যখন সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দেবঋণ, ঋষিঋণ, ভূতঋণ, পিতৃমাতৃঋণ, দেবর্ষি ভূতাপ্ত ঋণাং কিঙ্কর নাম ঋণীচ রাজন, এই চারটা ঋণেতে আবদ্ধ হয়। তখন বলবেন যে পিতামাতা কষ্ট করে সন্তান জন্মদান করলো, তার যদি সেবা না করে শেষ সময় পর্যন্ত,
তাহলে এরা তো ঋণগ্রস্ত থেকে যাবে। শাস্ত্রে বলেছেন যে মায়ের থেকে সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানের যে জীবিকা, সেখানেও ভগবান তার পেটের মধ্যে কি বস্তু আহার করবে সেই রকম সব ব্যবস্থা করে রেখেছেন। জন্মগ্রহণ করার পরে যেন একবারে ভিপি যোগে ব্রেস্ট মিল্ক, কেন জগতের অন্য কোনো বস্তু সে গ্রহণ করতে পারবে না, রেখে দিয়েছেন। বড় হয়ে কি আহার্য গ্রহণ করবে, ধরণীকে দেখুন সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে দিয়েছেন, কত ফল, কত মূল, কত কিছু, আর ফ্রেশ অক্সিজেন। দেখুন আজ অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডারটা টাকা দিয়ে আনতে হচ্ছে, ডাক্তারকে নিয়ে আসতে হচ্ছে, তাকে লাগানোর জন্য ফিস দিতে হচ্ছে, কত কিছু করতে হচ্ছে। এই যে ঠাকুর ভগবান যে এত ফ্রিতে কোটি কোটি গ্যালন অক্সিজেন দিচ্ছেন, এর কোনো ফিস আমরা দিচ্ছি কি? এই যে বৈদ্যুতিক আলো জ্বলছে, পাখা চলছে, সবকিছু মাইক চলছে, সবকিছু হচ্ছে, মাস ফুরালে যখন ইলেকট্রিক বিলটা আপনি সাবমিট না করবেন, এসে মিটারের লাইনটা কেটে দিয়ে চলে যাবে। সানলাইট 12 ঘন্টা, 24 ঘন্টা দিন রাত্রিতে 12 ঘন্টা কিরকম ভাবে আলো দিচ্ছেন, কার জন্য? কে ব্যবস্থাপক? ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সূর্য এইভাবে কিরণ দান করছেন। 1 সেকেন্ড আগে পিছে হবে না, যেমন নির্দিষ্ট সময়। এরা সব দেবতাগণ, সব সাবঅর্ডিনেট ওয়ার্কার অফ কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের অধীনস্থ কর্মচারী এরা। পবন দেব বাতাস দিচ্ছেন, আবার তার সৃষ্ট জীবকে জল জীবস্য জীবনম, জলটা হচ্ছে জীবের জীবন। পৃথিবীকে 3 ভাগ জলে ভরে দিয়েছেন, তারপরেও আবার মৃত্তিকার তল থেকে জল আবার আমরা তুলছি। তার জন্য কোনো আমাদের বিল সাবমিট করতে হচ্ছে কি? তো ভগবান এতভাবে সকলের সেবা করে যাচ্ছেন, তার প্রিয় সেবকগণের দ্বারা। তার বিনিময়ে পিতামাতার থেকে সন্তান জন্মগ্রহণ করলে সেই পুত্র যদি উপযুক্ত হয়ে পিতামাতাকে পিতামাতা বলে মর্যাদা প্রদান না করে, সেটা যেমন কষ্ট হয়, শ্রী ভগবানেরও তেমনি তার অ্যাডভান্টেজ গুলো আমরা সব ভোগ করব, আর আমরা তার আরাধনা করব না, তখন ভগবানের কষ্ট হয়। সেই জন্য সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। সেই জন্য এই ধরনের বুকে আমরা আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক কিতাব জ্বালাতে সকলেই দগ্ধীভূত হচ্ছি। তাই বললেন, 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে। 4 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর 4 আশ্রম ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যদি ভগবান কৃষ্ণের আরাধনা না করে, তাহলে এই বর্ণ এবং আশ্রমোচিত কার্য করলেও আমার নরক থেকে কেউ নিস্তার করবে না। একমাত্র উদ্ধারকর্তা ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আরাধনা। আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে তাই বললেন, কি বললেন? দেখো কলির মানুষ, তোমরা এই কলিকালে জন্মগ্রহণ করেছ, হরের নাম হরের নাম হরের নামই বকিয়ে বলাম, বলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিকালে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, একবারে ত্রিসত্য করে বলে দিলেন। কি করবে তাহলে? কেবলমাত্র হরিনাম সাধনা করো। কবিও বললেন, জগতে যবে এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে সাধন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এ জগতের মানুষ কাঁদাতে জানে, হাসাতে জানে না। তাই জন্মের থেকেই একে কাঁদিয়ে তারা হেসেছিল। তুমি এমন জীবন সাধন করে হাসতে হাসতে ভগবানের পাদ পদ্মরূপ গোলক বৃন্দাবন যাত্রা করো, আর তোমার শুভযাত্রার কথা চিন্তা করে যারা যেতে পারলো না এখন তারা চোখের জল ফেলবে। এই হচ্ছে মর্ত্য জগতের, মর্ত্য মানুষের বিচারধারা। তাই এই জগতে আমরা মরবার জন্যই এসেছি। এই জন্য এই জগৎটার নাম মর্ত্য জগৎ। যদিও আমাদের বিশ্বকবি জানিয়েছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। প্রশ্ন করুন, হে বিশ্বকবি, তোমার বাণীকে তুমি সত্য করতে পেরেছ কি? তাকেও তো মরণ স্বীকার করতে হয়েছে। অতএব সকলে মর্ত্য জগতে মরতে না চাইলেও মরতে বাধ্য, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু মরবার পূর্বে যদি মরার মতো কেউ মরতে পারে তাহলে মরণ মঙ্গলম। तुलसीदास बोलছেন, मरा मरा सब कोई कहे लेकिन मरना ना जाने कोई, फिर एक बार ऐसा मरो कि और कभी मरना ना होई। তোমার এই মনুষ্য জন্ম লাভ করবার আগে 84 লক্ষ বারটা জনি জন্মগ্রহণ করেছ। হিসাব দিয়েছেন শাস্ত্র। জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কৃময় রুদ্র সংখ্যকা পক্ষী নাম 10 লক্ষকম 30 লক্ষানি পশব। হিসাব করেছেন 80 লক্ষ হলো, 4 লক্ষ হচ্ছে তারপরে মানুষ। তার মধ্যে সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, নাগা, গারো, লেপচা, ভুটিয়া, খাসিয়া, কত অমার্জিত মানুষের আকার। কিন্তু তারা ক্রমবিকাশ হয় নাই। ডারউইন সাহেব যা বলেছিলেন এবার তার এভলিউশন থিওরির মধ্যে, জ্ঞানের সম্পূর্ণ বিকাশটা তার ঘটে নাই। সুতরাং এইরকম এত সুন্দর নরতনু, বিশেষ করে ভারতভূমি, ভারতভূমি সম্বন্ধে বিশ্ব বলছেন ইন্ডিয়া ইজ দ্য টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড। এই ভারত হচ্ছে বিশ্বের ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়ি আশেপাশে যদি ঘন্টা বাজে, খোল করতাল বাজে, হরিনাম যদি হয়, তাহলে আশেপাশের লোকের শুনতে ইচ্ছা থাক আর না থাক, তাদের কর্ণে যেমন প্রতিধ্বনিত হবে ভগবানের নাম, ঠিক তেমনি ভারতবর্ষের থেকে আজ হরিনাম সংকীর্তনের ধ্বনি সারা বিশ্ব জুড়ে বদন ভরে বাহুতলে নিতাই গৌর সুন্দরের নাম কীর্তন করে তারাও হরিভজন করবার সৌভাগ্য লাভ করছে। যারা জীবনে জানতো ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, দিস ইজ দ্য হিউম্যান লাইফ। জীবনটা পেয়েছো, খাও, মौज করো, ফুর্তি করো, ভোগ করো, চলে যাও, বাস। যারা নাস্তিক চারবাকের মতবাদ ছিল, ঋণং কৃত্য ঘৃতং বিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত। যে কদিন বেঁচে আছো ঋণ করেও ঘি খাও, মুদলে আতি সবই ফাঁকি। তা চলবে না। এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ অপোজিটিক্যাল রিঅ্যাকশন। প্রত্যেকটারই সমাজাতীয় প্রতিক্রিয়া আছে। আমি যদি অশ্লীল ভাষায় আপনাকে গালি দিই, ওই প্রতিধ্বনি আমাকে ওই গালি দেবে। সুতরাং চলে যাওয়ার রাস্তা নাই। এই জন্য বললেন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পদ নাই জম আছে পিছে। এই যে কারাগার ভগবান তৈরি করেছেন, এ মারাত্মক কারাগার। এইসব এই আলিপুরের কারাগার বা সেই কি বলে ওই যে আন্দামানের কারাগার, এ কারাগার থেকে ক্রিমিনালটা বেরিয়ে যেতে পারে, কিন্তু এই কারাগার থেকে বেরোতে পারবে না। লোকে বলে যে যদি একাদশীর দিন যে ডুবে যদি জল পান করে নি আর কেউ জানতে পারবে না, বলে তুমি ডুবে পাপ করবে, জলে ডুবে। বরুণ দেব জলে আছেন, বরুণ দেব সাক্ষী দেবেন। রাত্রিতে দরজা বন্ধ করে পাপাচরণ করবে, বলছেন পবন দেব সাক্ষী দেবেন। পবন শ্বাস রূপে তোমার ভিতরে যাচ্ছেন, তুমি কি কাজ করছো না করছো। দিবাভাগে সূর্য নারায়ণ সাক্ষী দেবেন, রাত্রিতে চন্দ্র গ্রহ নক্ষত্র আদি সাক্ষী দেবেন। সুতরাং এ বড় কঠিন কারাগার, এ শক্ত কারাগার। এ কারাগার ভেদ করে, একে আবৃত করে কোনো কাজ আমরা করতে পারবো না। সেই রকম একটি কারাগার এই ভগবান এই সংসাররূপী দুর্গকে সৃষ্টি করেছেন। এই জন্য এই দুর্গের মালিকানা মানে সুপারিনটেন্ডেন্ট কে? দুর্গা, দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, 10 হাতে তার অস্ত্র। কারণ কি?
10 দিক থেকে যেন এই কয়েদিগুলো কোনো দিকে পালিয়ে যেতে না পারে, এই জন্য খুব শক্তভাবে এই জেল সুপারিনটেন্ডেন্ট ভালোভাবেই এই কারাগারে আমাদেরকে রেখেছেন। সুতরাং এর থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র কোনো রাস্তা নাই, কিন্তু যদি মহাপ্রভুর পন্থাকে আমরা অবলম্বন করে, যদি মহতের চরণাশ্রয় করে শ্রী হরিনাম সংকীর্তন করতে পারি বদন ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাস প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। বলুন সকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তিম লগ্নে যে আত্মাটি তার দেহকে পরিত্যাগ করে কর্মান্তরে যাত্রা করেছে, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ তথা রাধা গোবিন্দের শ্রীচরণ কমলে প্রার্থনা জানায়, তার আত্মার উন্নতি সাধন লাভ করে তিনি গোলক বৃন্দাবনে আমাদের নিত্য গৃহে তিনি ফিরে নিত্য গৃহে অবস্থান করুন। ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম, দিস ইজ দ্য মেসেজ অফ গৌড়ীয় মঠ অর শ্রী চৈতন্য ফিলোসফি। ফিরে চলো মন আপন ঘরে, সেই আপন ঘরটা হচ্ছে ওখানেই। এসব ভাড়া বাড়ি, রেন্টেড, দুদিনের জন্য। কখন অর্ডার আসবে ঘর ভ্যাকেট করুন, কারো কথা শুনবে না, এখানে ঘর ভ্যাকেট করে চলে যেতে হবে। সুতরাং কি আমরা নিয়ে যাব সঙ্গে? কিছু নিয়ে যাওয়ার মতো নয়। কেন? যখন এসেছিলাম তখনও রিক্ত হস্তে এসেছিলাম, আর যাওয়ার সময় যে দেহটা এনেছিলাম সেটাও নিয়ে যেতে পারবো না, দেহটাকেও এখানে ফেলে যেতে হবে। অতএব ঈশ্বরের অনুধ্যান নিয়ে যদি আমরা ভগবানের পাদ পদ্ম স্মরণ করতে পারি, সেইটি আমাকে পরপারে পরম আনন্দের সন্ধান প্রদান করবেন, এবং সেইখানে গেলেই জীবের শান্তি। নাল্পে সুখমস্তি যদ্বৈ ভূমা তৎসুখম, যেখানে বিরাট, যেখানে অসীম, যেখানে অমৃত, যেখানে অনন্ত, সেখানেই রয়েছে শান্তির সন্ধান। কিন্তু জগতের মানুষ এই দুঃখের জগতের মধ্যে শান্তির সন্ধান করে। কিন্তু ওই যে রামপ্রসাদ বললেন না, এই জগৎ কারে ভালো তো বাসে না, এ জগৎ ভালোবাসিতে জানে না। There is no existence of love in this cosmic manifestation. এই জগতে কোনো ভালোবাসার কোনো অস্তিত্বই নাই, সব স্বার্থান্বেষী। কিন্তু প্রকৃত ভালোবাসা যদি থাকে তো ভগবান আর ভক্তির সঙ্গে, ভগবান তার ভক্তকে চিরকালের জন্য তার শ্রীচরণ কমলের স্থান দিয়ে পরম আনন্দ আস্বাদন করান, দিয়ে আনন্দ পান। সেই আনন্দ লাভের একমাত্র উপায় কলিযুগে যুগধর্ম শ্রীমান মহাপ্রভু প্রদত্ত এই হরিনাম সংকীর্তন। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো